আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছে যে ফজরের নামাজের সময় হলো, আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেলাম, দেখলাম এত চমৎকার কণ্ঠে তেলাওয়াত, আল্লাহু আকবার। নামাজের পরে আমি দেখার জন্য গিয়া দেখি এই লোকটার গায়ের মধ্যে শার্ট, এই লোকটার পরনের মধ্যে প্যান্ট, মাথার মধ্যে টুপি নাই। জিজ্ঞাসা করলাম, আপনি এত সুন্দর তেলাওয়াত করলেন, কে আপনি? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন আপনি সৌদির দিকে তাকান, সৌদির একজন পুলিশের সঙ্গে কথা হয়েছে। তিনি বলছে যে সৌদিতে যদি সরকারি গভর্নমেন্টের যদি কেউ চাকরি করতে চায়, অন্তত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত তাকে শিখতে হবে, তাহলে সে সরকারি চাকরি পাবে। আমাদের বাংলাদেশের একজন কিংবদন্তি, একজন মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছে যে ফজরের নামাজের সময় হলো, আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেলাম, দেখলাম এত চমৎকার কণ্ঠে তেলাওয়াত, আল্লাহু আকবার। নামাজের পরে আমি দেখার জন্য গিয়া দেখি এই লোকটার গায়ের মধ্যে শার্ট, এই লোকটার পরনের মধ্যে প্যান্ট, মাথার মধ্যে টুপি নাই। জিজ্ঞাসা করলাম, আপনি এত সুন্দর তেলাওয়াত করলেন, কে আপনি? তো বলে, আপনি যে ফ্লাইটে আপনি বাংলাদেশে যাবেন, এই ফ্লাইটের এই বিমানের চালক, পাইলট আমি, সুবহানাল্লাহ। আর বাংলাদেশে যত আপনার মনে করেন যে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, নানান রকমের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রিয় ভাইয়েরা আমার, এইগুলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনি ডিগ্রি অর্জন করেন, আপনি চাকরি পাইতে পারেন। কিন্তু মাদ্রাসাতে যদি লেখাপড়া করেন, আমাদের দেশের মানুষের আকীদা হলো মাদ্রাসাতে যারা পড়ে এরা ফকির, এরা ভিক্ষা করে খায়, এরা চাঁদা খায়, এরা কি নানান রকমের কথা বলে মাদ্রাসাকে হেয় প্রতিপন্ন করা হয়।